আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত অডিয়েন্স ও ভিউয়ার্সগণ, আপনাদের প্রিয় ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বেসিক টিউটোরিয়ালের ধারাবাহিক ভিডিও হিসেবে আজকে ভিডিও থাকবে ইমানের শাখা 43 হিংসা বিদ্বেষ পরিহার করা। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা ফালাকের 5 নং আয়াতে বলেন, وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ, এবং হিংসুকের অনিষ্ট হতে যখন সে হিংসা করে। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 54 নং আয়াতে বলেন, আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, এরা কি শুধু মানুষের প্রতি এজন্য হিংসা পোষণ করে যে আল্লাহ তাদেরকে বিশেষ অনুগ্রহ দান করেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবাগাদু ওয়া লা তাহাসাদু ওয়া লা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানান ওয়া লা ইয়াহিল্লু লিমুসলিমিন أن يهجر أخاه فوق 3 ليال يلتقيان يسد هذا ويسد هذا وخيرهما الذي يبدأ بالإسلام। আহনাফ ইবনে কাইস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত 5টি কথা আমাদের মধ্যে বহুল প্রচলিত ছিল। কথাগুলো হচ্ছে, হিংসুটের শান্তি নেই, মিথ্যাবাদীর কোনো ভাবমূর্তি নেই, লোভীকে দিয়ে কোনো বিশ্বাস নেই, কৃপণের কোনো মনোবল নেই এবং অসৎ লোকের কোনো চরিত্র নেই। আজকের ভিডিও থেকে আমরা যা জানলাম, আমরা সর্বাবস্থা হিংসা ও বিদ্বেষ পরিহার করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।